আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত শ্রোতামণ্ডলী, হজের মৌসুমের এই দিনগুলোতে প্রতিটি মুসলিমের নিকট এমন কতকগুলো অবস্থান অবহিত হয় যার দ্বারা তাদের অন্তর প্রসারিত হয় এবং অনুভূতি জাগ্রত হওয়ার পূর্বেই তাদের রূহসমূহ আকৃষ্ট হয়। হারামাইনের প্রাঙ্গণে এবং পবিত্র স্থানসমূহের ভূমিতে মানুষ দৃষ্টি ফেরালে সচক্ষে এমন কতকগুলো দৃশ্য দেখতে পায় যা বক্ষকে ঠান্ডা করে ও হৃদয়কে প্রফুল্ল করে। প্রকৃতপক্ষে এটি একটি গাম্ভীর্যপূর্ণ দৃশ্য, যেখানে মুসলিম উম্মাহ ইমানি ও আধ্যাত্মিক সবাই একত্রিত হয়েছে, একই পোশাকে, একই আহ্বান নিয়ে, একই কিবলার অভিমুখে ও একই নবীর অনুসরণে। তাদের উদ্দেশ্য এক রবের সন্তুষ্টি অর্জন, যার কোনো শরিক নেই। সুতরাং কোনো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠ চেয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তোমরা হলে সত্তর উম্মত পূর্ণকারী, এদের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। সুনানে তিরমিজি। মৌসুম ভিত্তিক এই ইবাদতগুলোর ক্ষেত্রে আল্লাহর হিকমত ও রীতি হল, তাতে সকল ধরনের স্লোগান, আহ্বান ও দলাদলি মুক্ত হয়ে উম্মতের ঐক্য প্রকাশিত হয়, যা নিরাপত্তার বিস্তৃত ছায়ায় ব্যাপক সমন্বিত প্রচেষ্টা এবং আল্লাহর মেহমান হজ ও উমরাকারীদের সেবায় এই দেশ রাজকীয় সৌদি আরবের শাসকের ব্যাপক অর্থ ব্যয়ের মাধ্যমে সম্পাদিত হয়। এই উম্মতে মোহাম্মদী কতই না মহান, যারা উজ্জ্বল ও সুন্দর পোশাক পরে সদম্ভে চলমান। তারা এমন একটি ইবাদতে নিয়োজিত যেখানে বর্ণ, গোত্র, মর্যাদা ও পদবী পার্থক্য বলে সকলেই সমান। এখানেই বাহ্যিকতার বিপরীতে বাস্তবতার মর্যাদা এবং অলিক দাবির বিপরীতে কথা ও কাজে সততার মূল্য সমুন্নত হয়। এই মর্মার্থগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে পরিস্ফুটিত হয়েছে। তিনি বলেন, হে লোক সকল, শুনে রাখো, তোমাদের প্রতিপালক এক। শুনে রাখো, আরবীর ওপর অনারবীর এবং অনারবীর ওপর আরবীর, কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তো কেবল তাকওয়ার ভিত্তিতেই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মাঝে বেশি তাকওয়া সম্পন্ন। বর্তমানে আমরা যে হজের দৃশ্য দেখছি তা অসংখ্য ইসলামী মূল্যবোধকে উপস্থাপন করে। সততা, ইনসাফ, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্বের পোশাক, দাসত্বের বাস্তবায়ন, আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ, এখলাস ও বিনয়ী হওয়া। আর এটিই মানুষের সহজাত স্বভাবকে তার উন্নত মূলনীতি আর এটিই মানুষের সহজাত স্বভাবকে এর উন্নত মূলনীতির প্রতি আকৃষ্ট করার কারণ। মানুষ ইসলামকে ভালোবাসছে এবং তা ছড়িয়ে পড়েছে এবং বিস্তৃতি লাভ করছে, কেননা এর নিদর্শনাবলী সুস্পষ্ট ও তা উদ্ভাসিত সত্য, যা অন্তরকে আনন্দিত করে, বক্ষকে প্রসারিত করে, হৃদয়ের শূন্যতাকে পূর্ণ করে, মনের অস্থিরতাকে পরিশোধিত করে, চিন্তার ঘাটতিকে পূর্ণ করে, মনের চাহিদার যোগান দেয়, তার পিপাসাকে নিবারণ করে এবং নিরাপত্তা দেয়। মহান আল্লাহ বলেন, আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন। এই বিশাল জনসংখ্যা ও লক্ষ লক্ষ লোককে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়নি, বরং ভালোবাসা, আগ্রহ, আকর্ষণ নিয়ে হারামাইনের চত্বরে তারা সরাসরি উপস্থিত হওয়ার পূর্বেই তাদের আত্মা পৌঁছে গেছে এবং রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে কষ্ট সহ্য করেছে। আর এটি ইসলামের বিস্তৃতির উৎকৃষ্ট প্রমাণ। সর্বদা তা বিস্তার লাভ করেছে তার অকাঠ্য দলিল, মহানুভবতা, মূল্যবোধ ও নৈতিকতার দ্বারা। মহান আল্লাহ বলেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য পথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। তিনি আরও বলেন, তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের ওপর জবরদস্তি করবেন? এই বিশাল জনগোষ্ঠী ইসলামের অভিমুখী হয়েছে কারণ তা ভারসাম্যপূর্ণ দিন, জীবন ও যুগের চাহিদার প্রতি তা সাড়া দেয়। সকল ব্যক্তি, সময় ও স্থানকে সামিল করে, সকল কিছুর জবাব দেয় এবং নতুন বিষয়ের জট খুলে দেয়। মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করলাম, আর তোমাদের জন্য
ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই মুসলিম উম্মাহ তার দিনকে ভালোবাসে, কারণ তা স্থিরতার উৎস, মানসিক স্থিরতা, নিরাপত্তাগত স্থিরতা ও সামাজিক স্থিরতা। তা অস্থিরতা ও উত্তেজনার কারণকে দূরীভূত করে এবং মনের মাঝে প্রশান্তি, সুখ ও শান্তির ধারা বর্ষণ করে। মহান আল্লাহ বলেন, সুতরাং আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন। তখন মনে হয় যেন সে কষ্ট করে আকাশে উঠছে। বছর অতিক্রম করে, যুগ পর্যায়ক্রমে আবর্তিত হয়, আর মুসলিম উম্মাহ তার ইসলাম নিয়ে দৃঢ় পদে প্রতিষ্ঠিত হয়। তার ঈমান শক্তিশালী হয় এবং তার মূলনীতিগুলো সুদৃঢ় হয়, কেননা তার মূল্যবোধ উত্তম দৃষ্টান্ত ও নৈতিকতার জাতি। আমরা আজ যা দেখছি তা উম্মতের শরঈ ও অনুভূতির ক্ষেত্রে ঐক্যতার প্রতীক। এটা এমন এক বিরাট নেয়ামত যা তাকে জানা, তার মূল্য উপলব্ধি করা এবং নেয়ামতদাতার শুকরিয়ার মাধ্যমে তার হেফাজত করাকে আবশ্যক করে। আল্লাহ তাআলার আরেকটি বিশাল নেয়ামতের মাধ্যমে এটার স্থায়িত্বের দায়িত্ব নিয়েছেন, আর তা হলো তার কিতাব ও নবীর সুন্নতের নেয়ামত, যা একটি সুরক্ষিত দুর্গ। এটাকে আঁকড়ে ধরার অনুপাতেই উম্মতের ঐক্যের স্থায়িত্ব হবে, তাদের একতা শক্তিশালী হবে এবং তার ভিত শক্ত হবে। মহান আল্লাহ বলেন, আর তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। জমিনের যাবতীয় সম্পদ ব্যয় করলেও আপনি তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। এই আয়াতের দাবি হলো সকল ধরনের অনৈক্যকে প্রত্যাখ্যান করা, কথা, কাজ বা অস্ত্র যে কোনো মাধ্যমে হোক না কেন। আল্লাহ বলেন, আর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জান, মাল ও সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন আজকের এই মাস, তোমাদের এই শহর, আজকের এই দিন সম্মানিত। সহিহ বুখারী ও মুসলিম। মুসলিম জাতিকে এমন ব্যাপক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা লাভ করা যায়। বিচ্যুতি ও সংশয় থেকে আকীদা রক্ষার মাধ্যমে উগ্রবাদ, ধর্মান্ধতা ও দলাদলি থেকে দেশের যুব সমাজের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা সুদৃঢ় করে এবং তাদেরকে সন্দেহের খপ্পরে পড়া ও কামনা বাসনার ফাঁদে পড়া থেকে রক্ষা করার মাধ্যমে। মহান আল্লাহ বলেন, কাজেই যদি তোমরা জানো তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়েত প্রাপ্ত। মুসলিম জাতি জ্ঞান ও কর্মের জাতি। তারা মঙ্গলময় অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলে, জীবনের উন্নতিতে অংশগ্রহণ করে, পৃথিবীর সকল খাত ও দেশ বিনির্মাণের প্রচেষ্টাকে উৎসাহিত করে এবং দিনের মূলনীতি, ইসলামের স্তম্ভ ও মূল্যবোধ সংরক্ষণ করে নিজেদের অজ্ঞতা, অলসতা ও নির্ভরতাকে দূর করে। কোরআন ও সুন্নাহর প্রতি গভীর ধ্যানকারী ব্যক্তি হজের আয়াত ও অন্যান্য বিষয়ে এই দিনের একটি দৃঢ় স্তম্ভ দেখতে পাবেন, যার মধ্যে সহজ করার আহ্বান রয়েছে, কঠোরতা নয়, এবং সুসংবাদ প্রদানে উৎসাহ দেওয়া হয়েছে, ঘৃণা নয়। মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তিনি তোমাদের জন্য কষ্ট চান না। তিনি আরও বলেন, তিনি তোমাদের জন্য মনোনীত করেছেন, দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোকদের সুখবর দিবে, কাউকে তাড়িয়ে দিবে না, সহজ করবে, কঠিন করবে না। সহিহ বুখারী ও মুসলিম। একজন মুসলমান এই উম্মাহর জন্য গর্বিত, কারণ তারাই সকল জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত। মহান আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে। একটি মধ্যমপন্থী জাতি, তাদের মাঝে অতিরঞ্জন নেই, বাড়াবাড়ি বা ছড়াছড়ি নেই। মহান আল্লাহ বলেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এরা ধ্বংস ও নির্মূল থেকে সুরক্ষিত জাতি, কাজেই তারা দুর্ভিক্ষ, ক্ষুধা বা ডুবে ধ্বংস হবে না, বরং যুগের সাথে তারাও অবশিষ্ট থাকবে।
আপনারা কি দেখেন না যে নামাজে সারিবদ্ধ এই কাতারগুলো কি বলি এই জাতির বৈশিষ্ট্য। এই কাতারগুলো ফেরেশতাদের সারিবদ্ধ দণ্ডায়মান নেয়। তাছাড়া সবচেয়ে বড় সম্মানের বিষয় হবে যখন কিয়ামতের দিন এই জাতি অজুর প্রভাবে উজ্জ্বল শুভ্রতা নিয়ে আগমন করবে। এটা এমন এক বৈশিষ্ট্য যা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন। তারপর তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে এই উম্মতই সর্বপ্রথম পুলসিরাত পার হবে এবং সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে যে নিশ্চয় আল্লাহ আরাফার দিনে রোজার বিনিময়ে এর পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। জিলহজের প্রথম দশক জুড়ে এবং তাশরিকের দিনগুলোতে সাধারণভাবে সবসময় তাকবীর পাঠ করা সুন্নাত। আর বিশেষভাবে নির্ধারিত তাকবীর পাঠের সময়সীমা হল আরাফাত দিন ফজর থেকে শুরু করে তাশরিকের শেষ দিন সূর্যাস্ত পর্যন্ত। প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলে এই দুয়াটি তথা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দুয়াটি পাঠ করে তাকবীর পাঠ করা শুরু করবে। এটা তাদের জন্য যারা হাজি নন। পক্ষান্তরে যারা হাজি তাদের এই নির্ধারিত তাকবীর পাঠ শুরু হয় কোরবানির দিন জোহর থেকে। মহান আল্লাহ আমাদের ও আপনাদের সৎ আমলগুলো কবুল করুন। আমিন।